সুপ্রিয় দর্শক, এই কাজটা নিয়মিত করছেন তো? কিন্তু প্রিয় দর্শক, বাগানে গাছ নষ্টকারী অপকারী পোকাগুলি মারতে গিয়ে আপনি আপনার বাগানের সবচেয়ে বড় ক্ষতিটা করছেন, সেটা কি আপনি জানেন? আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো আপনি আপনার বাগানের ক্ষতিকর পোকাগুলোকে কীটনাশকের মাধ্যমে মারতে গিয়ে আপনি নিজে আপনার বাগানের কতটা ক্ষতি করছেন। সুপ্রিয় সম্মানিত বাগানি ভাইয়েরা, একবার ভাবুন তো, আপনার বাগানে কি অপকারী পোকাই থাকে, ফল নষ্টকারী গাছ নষ্টকারী পোকাই থাকে, নাকি উপকারী পোকাও থাকে, যেই পোকাগুলি এই ফল নষ্টকারী পোকাগুলিকে খেয়ে আপনার বাগানকে পোকার আক্রমণ থেকে বাঁচিয়ে দেয়? আরে ভাই, আপনি তো সেই পোকাগুলিকেই মেরে ফেলছেন। প্রিয় দর্শক, বৈজ্ঞানিক একটা বিষয় সম্পর্কে বলি। আপনি আপনার বাগানে যতই কীটনাশক স্প্রে করেন না কেন, বাগানে থাকা পোকার বড় একটা অংশ হয়তো মারা যাবে, কিন্তু 40 থেকে 50% পোকা পাতার নিচে লুকিয়ে থাকায় সেই পোকার গায়ে কীটনাশক ঠিক পরিমাণে পৌঁছায় না, যে পরিমাণ কীটনাশক পোকার গায়ে পৌঁছালে পোকাটা মারা যেত। আরেকটা বিষয় হলো, পোকার ডিমগুলি থাকে পাতার নিচে, আপনার স্প্রে করা কীটনাশক পৌঁছায় পাতার উপরে, যার কারণে ডিমগুলির উপরে কীটনাশকের তেমন প্রভাব পড়ে না। সেই ডিমগুলি বাচ্চা হয়ে আপনার বাগান আবার পোকামাকড়ের ঘরবসতিতে পরিণত হয়। এই গেল এক সমস্যা। আরেক সমস্যা হচ্ছে, আপনার বাগানে প্রতিদিন নতুন নতুন ক্ষতিকর পোকা আসতে থাকে। আর এই সমস্যার সমাধান করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আপনি নিজে আপনার বাগানে থাকা উপকারী পোকাগুলি মেরে ফেলেছেন। আপনি হয়তো ভাবছেন, যেহেতু নতুন করে বাগানে অপকারী পোকারা আসে, তেমনি উপকারী পোকারাও আসবে। না প্রিয় দর্শক, এইটা ভুল ধারণা। যদি কখনো কোনো বাগান থেকে উপকারী পোকারা চলে যায়, সেই উপকারী পোকারা আর এই বাগানে ফিরে আসে না। কারণ হচ্ছে দুইটা, এক হচ্ছে খাদ্যাভাব, আরেকটা হচ্ছে বাগানে ভয়ভীতি। প্রিয় দর্শক, বিষয়টা বুঝিয়ে বলছি। কীটনাশক স্প্রে করার কারণে আপনার বাগানের পোকাগুলি মরে যাওয়ায় একদিকে যেমন খাদ্যাভাব দেখা দিয়েছে, আরেকদিকে আপনি যখন কীটনাশক স্প্রে করেন তখন কীটনাশকের তীব্র ঝাঁজে পোকাগুলি জীবন বাঁচানোর জন্য বাগান থেকে পালিয়ে যায়। আর এই যে ভয় পাওয়া, এই ভয় পাওয়ার কারণে এই পোকাগুলি আর আপনার বাগানে ফিরে আসে না। প্রিয় দর্শক, এবার তো প্রশ্ন আসে যে বাগানের ক্ষতিকারক পোকা মারতে গিয়ে বাগানে স্প্রে করার কারণে উপকারী পোকাগুলি মরে যায় এবং চলে যায়, তাহলে এই স্প্রে করা ছাড়া বাগানের পোকা তাড়ানোর উপায়টা কি? প্রিয় দর্শক, আমি স্প্রে করার বিপক্ষে বলছি না, শুধু আপনার বাগানে কীটনাশক স্প্রে করা এবং স্প্রে করার সময়ের বিরোধিতা করছি। দেখুন, কিছু কৃষিবিদ কিংবা গুগল, ইউটিউবে বাগানে স্প্রে করার সময় সম্পর্কে বলা হয় সকালে অথবা বিকালে, কিন্তু আজকের ভিডিওতে আমি প্রমাণ করে দেব বাগানে স্প্রে করার যে সময়ানুবর্তিতা সম্পর্কে তারা বলেছে, তারা 100% ভুল বলেছে। তাদের নির্দেশিত সময়ের মধ্যে যদি আপনি স্প্রে করেন, তাহলে আপনি আপনার বাগানের 100% সর্বনাশ করবেন। প্রিয় দর্শক, এবার প্রমাণ চাই তো? আসুন প্রমাণ দেখাই। প্রিয় দর্শক, ভিডিওটা যখন আমি ধারণ করছি, এই মুহূর্তে সময় সকাল 7টা। আপনারা দেখতে পাচ্ছেন বাগানের মধ্যে কিভাবে পোকাগুলি উঠছে। এই পোকাগুলি দেখেন, আপনি পরাগায়ন করছে কোনো পোকা। এই যে একটা পোকা দেখেন আপনারা, এই পোকাগুলি কিন্তু ক্ষতিকারক পোকাদের ডিম খেয়ে ফেলছে। ক্ষতিকারক পোকারা সবসময় পাতার মধ্যে ডিম পারে, আর এই পোকাগুলি সেই ডিমগুলিকে খেয়ে ফেলছে। এবার প্রশ্ন করতে পারেন, রঞ্জু ভাই, সকালবেলা বাগানে এত পোকা থাকে কেন? প্রিয় দর্শক, রাতের বেলা সব পোকায় খাবার খায় না, সুতরাং সকালবেলা পোকাগুলি ক্ষুধার্ত থাকে এবং বাগানের গাছের পাতায় পাড়া ক্ষতিকারক পোকামাকড়ের ডিমগুলি এই পোকাগুলি খেয়ে ফেলে। এবার আপনি নিজেকে জিজ্ঞেস করুন, সকালবেলা এত উপকারী পোকা বাগানে ঘোরাঘুরি করছে, এই মুহূর্তে বাগানে কীটনাশক স্প্রে করা কি আপনার এই উপকারী পোকার জন্য ক্ষতিকারক নাকি উপকারী? আপনার বাগানে কি উপকারী পোকা থাকবে, না উপকারী পোকাগুলি চলে যাবে কিংবা মরে যাবে? প্রিয় দর্শক, যদি আপনি আমার এই যুক্তির পক্ষে রায় দেন, তাহলে প্রমাণ হয়ে গেল তারা যে সকালবেলা স্প্রে করার কথা বলেছে এইটা সম্পূর্ণ ভুল। তাদের একটা পরামর্শ তো ভুল প্রমাণ করলাম। এবার আসুন, তারা যে বিকালবেলা স্প্রে করার পরামর্শ দিয়েছে সেটা যে ভুল, সেটাও প্রমাণ করব ইনশাআল্লাহ। সকালের সূর্যের তাপ যত বাড়তে থাকে, পোকারা তত সক্রিয় এবং চঞ্চল হতে থাকে। বিকালের নরম রোদে পোকারা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে, আর এই চক্রটি চলে সূর্য লাল হয়ে অস্ত যাওয়া মুহূর্ত পর্যন্ত। তখন পোকারা তাদের সেফ জোনে চলে যায়, যেমন মৌমাছি বোলতা পোকা তাদের বাসায় চলে যায়, এবং কিছু পোকা গাছের আড়ালে পাতার নিচে লুকিয়ে থাকে, আর কিছু পোকা মাটির নিচে চলে যায়। সূর্য ডুবে ডুবে অবস্থায় বাগানে তেমন পোকার আনাগোনা থাকে না।
এবার প্রিয় দর্শক আপনি নিজে সিদ্ধান্ত নিন, যখন বাগানে পোকার আনাগোনা থাকে, যেমন বিকালবেলায় পোকার আনাগোনা থাকে, তখন আপনি বাগানে স্প্রে করবেন নাকি সূর্য ডুবে ডুবে অবস্থায় স্প্রে করবেন। যদি আপনি আমার কথার সাথে একমত হন তাহলে আমি বলবো যারা বাগানের কাছে বিকালবেলায় স্প্রে করার পরামর্শ দিয়েছে তারাও 100% ভুল করেছে। এবার প্রশ্ন আসে, সকালবেলাও স্প্রে করতে পারবো না, বিকালবেলা স্প্রে করতে পারবো না, তাহলে স্প্রেটা করব কখন? প্রিয় দর্শক, সোজা উত্তর, সূর্য ডুবে ডুবে অবস্থায় আপনি বাগানে স্প্রে করবেন, তবে কীটনাশক স্প্রে করবেন না। প্রিয় দর্শক, সবসময় প্রাকৃতিক উপায়ে পোকা দমন করার চেষ্টা করবেন, যেমন নিম তেল বা নিমের নির্যাস, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ডিটারজেন্ট পাউডার একসাথে মিক্স করে আপনারা বাগানে স্প্রে করে দিবেন। নিমের নির্যাস, ডিটারজেন্ট পাউডার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কীভাবে কাজ করে সেটা জানতে হলে প্রিয় দর্শক আমার চ্যানেলে থাকা এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা উপকারী পোকাগুলির কথা শুনেছেন, কিন্তু প্রিয় দর্শক অনেকেই আছেন যারা উপকারী পোকা চিনেন না এবং নামও জানেন না। প্রিয় দর্শক, আগামী পর্বে উপকারী সকল পোকা নিয়ে হাজির হব আর জানিয়ে দেব কোন উপকারী পোকা আপনার গাছের জন্য কিভাবে উপকার করে। তো প্রিয় দর্শক, আগামী পর্বটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই প্রিয় দর্শক আমি অনুরোধ করব আপনারা সাথেই থাকুন আর আগামী পর্ব দেখার অপেক্ষা করুন। শীঘ্রই ফিরে আসছি আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।